রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত নিয়ে উপস্থিত হয়েছিলেন, খুব খেয়াল করেন কথাগুলো, নবুয়তের ভাষাগুলো কি ছিল? নবুয়তের ভাষা ছিল যারা আল্লাহকে চেনে না তারা আল্লাহকে চিনবে, আল্লাহ সম্পর্কে জানবেন। 2 নম্বরে আল্লাহ পাকের বিধান জমিনে বাস্তবায়ন করবেন, এটা হলো নবুয়তের দাবি। এর বাইরে কোনো কথা ছিল না যে আমি তোমাদের মাঝে আসছি, তোমরা আমাকে চেয়ারম্যান বানায় দাও। এ কথা কেউ বলে নাই, কোনো নবী বলেন নাই যে আমি আসছি তোমরা চেয়ার ছেড়ে দিয়ে চেয়ার আমাদেরকে দিয়ে দাও। এ কথা নবী বলেন নাই যে আমার নেতৃত্ব দরকার, তোমরা আমাকে নেতৃত্ব দাও, এগুলো বলেন নাই। নবীজি আল্লাহর সঙ্গে মানুষকে পরিচয় করানোর চেষ্টা করেছেন। কাজের ভিতরে যে ভুলগুলো আছে, ভুলগুলো ধরে দিয়ে সঠিক দিকটা দিয়ে সঠিক কাজের মাধ্যমে আল্লাহর সাথে জোড়ানোর চেষ্টা করেছিলেন। তখন এই মানুষগুলো রসুলের বিরুদ্ধে কি করেছিল? আমার মনে হচ্ছে 1500 বছর পর উলামায়ে কেরাম সম্পর্কে আমরা উলামায়ে কেরাম সম্পর্কে এখন আমাদের অবস্থান হয়ে গেছে 1500 বছর আগে রাসূলের যুগে মক্কার কুরাইশের কাফেররা যা করেছিল এখন আমরা তাই করতেছি। আপনি আয়াত দেখেন, লা ইয়াস্তাফিজুনাকা মানে হলো জমিনের মধ্যে কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, ট্রল করা, তাকে হালকা করে দেওয়া। আব বুদবুদ কুনাত, পানির মধ্যে তরঙ্গ তৈরি হয়েছে, পানি ফুটতেছে, পাশে মুসাল্লি যেটা দাঁড়ানো ছিল ওইটাও কিন্তু মুসাল্লি, 3 চিল্লা দেওয়া। সে বলতেছে দর নামাজ সুকুন গুপ্তান রওয়ানিস, নামাজের মধ্যে কথা কত জায়েজ নাই, নামাজের মধ্যে কথা বলা। ইমাম সাহেব যেটা সামনে দাঁড়ানো ছিল ওইটাও সাধারণ। সে তখন বলতেছে আমি কথা বলি নাই, আমি ঠিক করছি। প্রিয় ভাইয়েরা, উলামায়ে কেরামকে বাইপাস করা সহজ, কিন্তু উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা যে জায়গা দিয়েছেন সেই জায়গা থেকে আমি আমার নজর থেকে আলেমদেরকে নিচে নামাতে পারি, আমার নজর থেকে আমি উলামায়ে কেরামকে ছুঁড়ে মারতে পারি, আমার ভাষা দিয়ে আমি উলামায়ে কেরামকে গালিগালাজ করতে পারি, আলেমদেরকে তুড়ে ছেড়ে বলতে পারি। কিন্তু একটা কথা আপনাকে মনে রাখতে হবে, কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে যে জায়গায় রেখে দিয়েছেন, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা ছাড়া আপনি কোনোদিন ওই জায়গায় পৌঁছাতে পারবেন না। ওই জায়গায় আপনি পৌঁছাতে পারবেন না। আমার কিছু কিছু কথা আমি খুব দাবি নিয়ে বলি। কোরআনে কারীমের সূরাত বানী ইসরাঈল 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা, ভাই আমার দিকে একটু খেয়াল করতে হবে। 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা সূরাত বানী ইসরাঈল, আয়াত নাম্বারটা যদি কেউ মনে করেন যে হুজুর আমি লিখে নেব, লিখে নিতে পারেন। 76 নম্বর আয়াত। এই 76 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষ যারা আসবেন তারা যেন উলামায়ে কেরাম থেকে আলাদা না হন, উলামায়ে কেরামকে যেন কোনো জায়গা থেকে বের করে না দেন, অথবা উলামায়ে কেরাম যেখানে আসেন সেখান থেকে নিজে যেন আলাদা না হন। এজন্য আল্লাহ তাআলা উলামায়ে কেরাম তৈরি করা থেকে আমরা যেন দূরে না যাই, এজন্য আল্লাহ তাআলা চমৎকার ভাবে সূরাত বানী ইসরাঈলের মধ্যে একটা কথা তুলে ধরেছেন। একদম ঠান্ডা মাথায় বলতেছি, হৃদয়ের ভিতর থেকে কথাগুলো বলা, এ কথাগুলো সচরাচর সব জায়গায় বলার সুযোগ হয় না। রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন ওয়া ইন কাদু লা ইয়াস্তাফিজুনাকা মিনাল আরদি লিইখরিজুকা মিনহা ওয়া ইযাল লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কলিলা। কোরআন শরীফের আয়াত বাড়ি যেয়ে খুলবেন, নিজেরা পড়বেন। আমারটা বিশ্বাস করলে আলহামদুলিল্লাহ, যদি মনে করেন আমি একটু আয়াত দেখবো আমার কোনো অসুবিধা নাই। নবীজি যখন মক্কায় নবুয়ত নিয়ে নবীজি মানুষের সামনে উপস্থিত হয়েছিলেন, মাইকের অবস্থা খুবই খারাপ।
কথা বলা যায় না। বলেন কি উলামায়ে কেরাম, আমাদের ভাষায় উলামায়ে কেরাম, কোরআনের ভাষা উলামা। উলামায়ে কেরাম যথার্থ ভয় করেন আল্লাহকে। আপনি বলবেন হুজুর আপনার থেকে আমি আল্লাহরে বেশি ভয় করি, আমার থেকে আপনি বেশি ভয় করতে পারেন, আপনি দাবি করতে পারেন, কিন্তু আমার আল্লাহ পাক বলেন তুমি দাবি করছো বটে, যার উপরে নিজের শ্রেষ্ঠত্ব দাবি করতেছো সে বলে নাই যে আমি শ্রেষ্ঠ, বরং আমি আল্লাহ বলে দিলাম সে হলো শ্রেষ্ঠ। প্রিয় ভাইরা, আলেম হওয়ার কোনো বিকল্প নাই, কোরআনে কারিম শিখারও কোনো বিকল্প নাই। কোরআনে কারিম যারা শিখবে, মাদ্রাসা উলামায়ে কেরাম কোরআন হাদিসের জ্ঞান যারা রপ্ত করবে, এই মানুষগুলি আল্লাহ পাককে ঠিক যেভাবে ভয় করা দরকার ওইভাবে ভয় করবে, ঠিক যেভাবে করা দরকার। আপনি তোমাদের মতো যারা ক্ষমতা লাভ করে নাই, যাদের কোনো সিট ছিল না, কোনো ক্ষমতা ছিল না, তারা বহাল তবিয়াতে বাড়িতে ঘুমায়, মসজিদে নামাজ পড়ে, মাদ্রাসায় ওয়াজ শুনে সাজিয়াড়ায়, আর তোমরা পুরা বাংলাদেশ দখল করেছিলে, সব হারায় গেছে, এতে কাবে বসছে। দুনিয়া কাউরে ভালো কিছু দিয়েছে এর কোনো প্রমাণ নাই। দেওয়ার মালিককে জোরে বলেন, আরো জোরে বলেন মালিককে। সুতরাং আজকের বয়ান এক কথা গলার মালা বানাই নিয়ে বাড়িতে যাব, আর কোনোদিন দুনিয়ার পিছনে দৌড়াবো না। যদি সম্পর্ক করা লাগে, আমার যদি উপরের দিকে উঠা লাগে, এই দুনিয়ায় কিছু চাওয়া পাওয়ার যদি আমার থেকে থাকে, আমি একজনের কাছে চাবো, তার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন আমার আল্লাহ। আমি কাউরে চিনি না, আল্লাহরে চিনি। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তুমি কাউরে পাও নাই, আল্লাহকে পেয়ে গেছো, দুনিয়ার সব পেয়ে গেছো, এই দুনিয়ার সব পেয়ে গেছো, কিন্তু তুমি আল্লাহরে পাও নাই। শুনে রাখো, তুমি কিছুই পাও না। কার সাথে সম্পর্ক করতে হবে? জোরে বলেন, আরো জোরে বলেন। আর আল্লাহর সাথে সম্পর্ক করার সব থেকে একেবারে চমৎকার ওয়ে হলো নিজেকে আল্লাহ সম্পর্কে আর আল্লাহর বিধান সম্পর্কে অবগত একজন মানুষ বানাতে হবে। আল্লাহ সম্পর্কে জানি এবং আল্লাহর বিধান সম্পর্কে জানি। আলিমুম বিল্লাহ ওয়া আলিমুম বিআমরিল্লাহ কিতাবের মধ্যে আসছে। আল্লাহ সম্পর্কে জানি, রব্বুল আলামিন পৃথিবীতে মানুষের জন্য কি কি বিধান দিয়েছেন তাও আমি জানি। বলে এই দুইটা গুণ যাদের ভিতরে আছে, আল্লাহকে জেনে আর আল্লাহ পাক মানুষের জন্য কি হুকুম দিয়েছেন তাও সে জানে। এই দুই গুণ যখন কারোর ভিতরে আসে, ওই ব্যক্তির জন্য একেবারে 100 যেমন করে আল্লাহর ইবাদত বন্দেগী করা দরকার, আল্লাহকে ভয় করা দরকার, ওই ব্যক্তির জন্য সেটা সম্ভব হয়। এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এ দুনিয়ার মুসলমানেরা ডাক্তার আল্লাহকে ভয় করে, ইঞ্জিনিয়ার আল্লাহকে ভয় করে, লয়ার আল্লাহরে ভয় করে। দুনিয়ার জাগতিক জ্ঞানে যারা জ্ঞানী, প্রত্যেকটা মানুষ হয়তো আল্লাহকে ভয় করে, বলে ভয় করে না।